বিদ্যের সাগর এখানে কি করছেন? দু চারখানা সৎ কথা সৎ বাক্য তো শোনাতে পারেন। বৃষৎসর্গ করছেন একজন শূদ্রাণী। কৈবত্যের এত বড় তেজ। ব্রহ্মতেজ ক্রমশ কমে যাচ্ছে তো তর্কালঙ্কার মশাই, তাই কৈবর্ত কেন, অনেকেরই তেজ বেড়েছে। স্তব্ধ হন। আপনি নিজে একজন ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণদের ছোট করতে আপনার বাঁধে না? আজ্ঞে না, সত্য কথনে আমার কোনোদিনই বাঁধেনি। তাই শ্রাদ্ধে আপনার আপত্তির কারণ কি তর্কালঙ্কার মশাই? কেন আপনি পিসিমাকে ডাকিয়ে আনালেন? ডাকতে তো হবেই বিদ্যের সাগর, ডাকতে তো হবেই। আমাকে তো জানতে হবে যে কিভাবে তিনি তার নিজের সীমা অতিক্রম করে উঁচু জাতের মতন শ্রাদ্ধ কার্য করছেন। কি মনে করছেন তিনি নিজেকে? চারটি টাকা আছে বলে ধরাকে সরাজ্ঞান করছেন নাকি আপনার পিসিমা? ধরাকে সরা জ্ঞান করবার অধিকার ওনারা আছে তর্কালঙ্কার মশাই। আজ পর্যন্ত যতবার দুর্ভিক্ষ, মহামারী, বন্যা হয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পাশে এসে বাবু মশাই ও পিসিমা ছাড়া আর কে দাঁড়িয়েছে বলতে পারেন? সমাজ কল্যাণে ওনারা যা যা কাজ করেছেন তার এক আনাও কি ব্রাহ্মণ সমাজ করেছে? না, করেনি। তাই স্বামীর শেষ কাজে পিসিমার যা ইচ্ছে তাই করতে পারেন পিসিমা। শুনেছি আপনি মহাপণ্ডিত। শুনেছি। শূদ্রদের বেদ কোনখানা? অথর্ববেদ পড়েছেন তো? পড়েছেন? সেখানে সেখানে দাহ প্রক্রিয়ার কথা ভালো করে বলা নেই। আর এখানে উনি করছেন বৃষৎসর্গ শ্রাদ্ধ, তাও আবার যজুর্বেদীয় মতে। এ শুধু টাকার জোরে জাতে ওঠার প্রচেষ্টা মাত্র। না 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 না, এখানে কোনো ব্রাহ্মণ থাকবেন না। তর্কালঙ্কার মশাই, আজ আমি আপনার সাথে কোনো বাগবিতণ্ডায় যেতে চাই। আজ দিনের শেষ কাজ। আজকে তিনি অন্তত এমন কথা কইবেন না আপনি। দোহাই আপনার। পিসিমা, আপনি শান্ত হন। তর্কালঙ্কার মশাই, কোনো শ্রাদ্ধ বাড়িতে এসে এমনভাবে ব্রাহ্মণদের আপনি ফিরিয়ে নিয়ে যেতে পারেন না, সে অধিকার আপনার নেই। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের বচন রয়েছে, সমাজে 4 বর্ণ সৃষ্ট হয়েছিল গুণ ও কর্মের গতি প্রকৃতি অনুসারে। শূদ্রদেরও সৃষ্টি করা হয়েছিল নির্দিষ্ট কিছু কাজের জন্য, তাই তাদের ছোট ভাবার কোনো কারণ নেই। বেদে উল্লেখ নেই বলে তারা নিজের পরিজনের বড় করে শ্রাদ্ধ করতে পারবে না, তা তো হতে পারে না। দেখুন, আমি বলি কি, এবার আপনি দয়া করে অন্দরে চলুন। তর্ক বিতর্ক এসব না হয় পরে হবে। অন্দরে? আমি তো এই মাত্র বললাম এই বাড়িতে কোনো ব্রাহ্মণ থাকবেন না। এই চলো সকলে, চলো, আর সবাইকে জানিয়ে দাও যে শূদ্রের এই দম্ভ প্রকাশে আমি অন্তত থাকবো না। থাকতে যে আপনাকে হবেই তর্কালঙ্কার মশাই।
শেষ কাজে কেউ অভুক্ত ফিরে যাবে তা তো আমি হতে দিতে পারিনি। এর অর্থ? দয়া করে এর অর্থ জেনে আর সময় নষ্ট করবেন না। তিনি মানুষ ছিলেন, আর তাই তর্কালঙ্কার মহাশয় যে সব কুশল তো? আজ্ঞে না। তার মানে এই উপদেশ দিয়েছেন আপনি? আমি কি জানতে পারি যে কোন নিয়মে, কোন অধিকারে বৃষৎসর্গ শ্রাদ্ধ করছেন এক কৈবর্তের মেয়ে? ঈশ্বর তো বললই, কর্মানুসারেই মানুষের বিচার। তাহলে তো আর কোনো অসুবিধে থাকে না। দান ধ্যান সবকিছু ব্রাহ্মণ সমাজকেই তো সমৃদ্ধ করছে, তাই না? এই যে ব্রাহ্মণ দল আজ এখানে এসেছেন, দান সাগরের লোভেই তো এসেছেন। তাই এত সমস্যা করবেন না। বাবা রামচন্দ্র, আমি বলছি শ্রাদ্ধ চালিয়ে যেতে। কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না চক্রবর্তী মশাই। ঠিক ভুলের মাপ কে করবে? তর্কালঙ্কার মশাই। আপনি নিশ্চিন্ত থাকুন তর্কালঙ্কার মশাই, আজকে এই শ্রাদ্ধের কাজে কোনো রকম কোনো বাধা পড়বে না। পিসিমা ঠিক যেমন ভাবে চাইবেন তেমন ভাবে বাবু মশাইয়ের পারলৌকিক কাজ উনি করবেন। বৃষৎসর্গই হোক বা সামান্য তিলকাঞ্চনই হোক, শ্রাদ্ধ আদপে শ্রদ্ধা জ্ঞাপন করা, প্রেতজনি থেকে মুক্ত করা, আর এই কাজ করিয়ে দেন ব্রাহ্মণেরা। এমন এক কাজে আপনি এইভাবে বাধা দিচ্ছেন, একবারও ভাবছেন না যে ব্রাহ্মণ সমাজের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকছে, সেই হুঁশ নেই আপনার। ছি 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 ছি। শুধুমাত্র এই কারণে লোকেরা হিন্দু ধর্ম ত্যাগ করছে, ব্রাহ্ম ধর্ম গ্রহণ করছে, খ্রিস্টান হচ্ছে। ছি। মাফ করবেন, এটা কি রাজচন্দ্র দাসের গৃহ? আগে হ্যাঁ, আপনারা কারা? ব্রাহ্ম সমাজের লোকেরা এভাবে এখনই এসে পড়লেন। বাবা রামচন্দ্র, তুমি ওনাদেরকে নিয়ে ভেতরে যাও, ওনারা গান শোনাবেন। তিনি ভালোবাসতেন গান গাইতে। বাবা, আবার গান, তা আবার বেম্বদের ডেকে? তর্কালঙ্কার মশাই, আপনি এর একটা বিহিত করুন। বাবা রামচন্দ্র, আমি তো কিছু কইছি তোমাকে। আগে আমি আপনারা আসুন, এদিকে এদিকে আসুন। এরপরেও আপনি বলছেন বিদ্যাসাগর মশাই যে আমরা এই বাড়িতে থাকবো? কিছুতেই না। ধর্ম ত্যাগ করছেন আপনার পিসিমা। না, করছি না। এনাদের গান তিনি বড় ভালোবাসতেন, এইটুকু তো অন্তত করি। আমি এই বাড়িতে জলগ্রহণ করব না, কিছুতেই না।
আপনাদের প্রাণে যা চাই আপনারা করতে পারেন। এক কৈবর্ত নারীর এই স্পর্ধা আমি কিছুতেই সহ্য করব না। বাবা মাধব, তুমি তর্কালঙ্কার মশাইয়ের দান সামগ্রী তেনার চতুষ্পাটিতে পৌঁছে দিয়ে এসো। আমরা তো আমাদের কর্তব্যটুকু করি, তারপর তেনার ইচ্ছে। কিন্তু এই শ্রাদ্ধ আমি করবই। আমরা অমন শাস্ত্র পাঠ করিনি মা, তবে এটুকু বলবো, আপনার মন যাতে শান্তি পায় আপনি তেমনটাই করুন। আমরা যাচ্ছি না। আপনাদের অশেষ দয়া। বাবা পারি, দেখো তো মতুরের কাজ শেষ হলো কিনি। এবার তো বৃষদান করার সময় হয়ে এলো। আগে মা। দেখলে তো মিস্তিদি, মা হার মানল নি। ভতিদিকে কও বচ্চামে দাদা বড় সহজে হার মেনে না। আগের থেকেই অশান্তির ভয় তেনার। তিনিই তো বারণ করেছিলেন না এমন দ্বারা চেরাদ্দ না করতে। তুই তাকাচ্ছিস কি? উনি ছিলেন বলে না আজকে আগুনখানা দলল নি, নাহলে তক্কা লঙ্কার মশাই এতক্ষণে যুদ্ধ বাঁধিয়ে দিতেন। ভাগ্যিস মতুর বাবু ছিলেন না, তাহলে আগুন ধরতই ধরত। বতি যদি আগুন ধরত তাহলে তিনিই তাতে পুড়তেন, কারোর গায়ে আঁচটি পর্যন্ত আসতে দিতেন না তিনি। দেখলি কুমারী, দেখলি চটকু কি কিরম চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে। ও মনে হয় ভুলে গেছে যে আমি ওর বদ দিদি। আচ্ছা বর্দিদি, চলো না আমরা গিয়ে বরং ওই গানের জায়গাটা ঠাই করে আসি, ততক্ষণ ওনারা বৃষদান করুক। গোদান বৃষদান, মা যেন দাঁত চত্বর খুলে বসেছে বাড়িতে। আয় মধুর, তুমি মনে মনে উচ্চারণ করো, তোমার শ্বশুর মহাশয় শ্রী রাজচন্দ্র দাস এই বৃষর সাহায্যে বৈতরণী পার হয়ে মুক্তি লাভ করুন। সেই উদ্দেশ্যে এই বৃষ এবং এই তৈজসপত্রাদি ব্রাহ্মণদের তুমি উৎসর্গ করলে।
নিত্য নিরঞ্জন নিখিল কারণ নিত্য নিরঞ্জন নিখিল কারণ বিভু বিশ্ব নিকেতন নিত্য নিরঞ্জন নিখিল কারণ বিভু বিশ্ব নিকেতন বিকার বিহীন কাম ক্রোধহীন নির্বিশেষ সনাতন নিত্য নিরঞ্জন নিখিল কারণ অনাদি অক্ষর পূর্ণ পরাৎপর অন্তরাত্মা অগোচর অনাদি অক্ষর পূর্ণ পরাৎপর অন্তরাত্মা অগোচর সর্বশক্তিমান সর্বত্র সমান সর্বশক্তিমান সর্বত্র সমান ব্যপ্ত সর্বচরাচর নিত্য নিরঞ্জন নিখিল কারণ বিভু বিশ্ব নিকেতন নিত্য নিরঞ্জন অনন্ত অপয় অনন্ত অপয় অসুখ ভয় একমাত্র নিরাময় উপমারহিত সর্বজনহিত ধ্রুব সত্য সর্বাশ্রয় ধ্রুব সত্য সর্বাশ্রয় জন্মস্থিতি ভঙ্গ সংসার প্রসঙ্গ হয় যার নিয়মেতে জন্মস্থিতি ভঙ্গ সংসার প্রসঙ্গ হয় যার নিয়মেতে সেই পরাৎপর তারে নিরন্তর সেই পরাৎপর তারে নিরন্তর ভাব মনে বিধিমতে নিত্য নিরঞ্জন নিখিল কারণ বিভু বিশ্ব নিকেতন নিত্য নিরঞ্জন নিত্য নিরঞ্জন নিত্য নিরঞ্জন এই গান আমি টিনার মুখে শুনেছিল রামমোহন রায় মশাইয়ের নেকা। রায় মশাইয়ের দেহান্তের খবর তিনি যেদিন পেলেন সেদিন তিনি একলা ঘরে বসে এই গান কানা করছিলেন। আজ তেনার শেষ কাজে আবার এই গান হলো। নিশ্চয়ই তেনার ভালো লাগছে।
মাকে যেতে দে রে, মার যে বড় কষ্ট হচ্ছে রে, সে যে সুখ সামলাতেই পারছে না, মাকে একটু একা থাকতে দে।